আজ আমি পুরভরা আলুর দম বানিয়ে দেখাবো। বন্ধুরা, আমি পিঙ্কি, আমার রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি আলুর পুরভরা দম বানিয়ে দেখাবো। এমনিতে তো আপনারা আলুর দম খেয়েছেন অনেকেই, এবার পুরভরা আলুর দম বানিয়ে দেখাবো, সম্পূর্ণ নিরামিষ। তার জন্য আমি নিয়েছি এখানে আলু আমি 4টে আলু নিয়েছি। আমি 4টে আলু নিয়ে এভাবে মধ্যে কেটে নিয়েছি, কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এরকম করেছি। একটা বাটির শেপ দিয়েছি, এটার ভিতরে পুর দেবো, তার জন্য বাটির মতো শেপ দিয়েছি। এটা চামচের খুব সহজেই হয়ে যায়, এভাবে বাটির মতো চামচের পেছন দিক দিয়ে এরকম করলেই হয়ে যাবে। বন্ধুরা, এভাবে আমি সবগুলো আলু করে নিয়েছি। খুব সহজে বাটির মতো হয়ে যায়। এটার ভিতরে আমি পুর দেব। এমনিতে তো আলুর দম সবাই খায়, একবার পুর ভরা আলুর দম বানিয়ে দেখবেন, ভীষণ সুস্বাদু হয়, সম্পূর্ণ নিরামিষ, যে কোনো নিরামিষ দিনে খেতে পারবেন। এবারে এগুলো আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আলুগুলো ভাজার জন্য আমি একটা প্যানের মধ্যে তেল দিয়েছি, রিফাইন তেল। এবারে এগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচে আমি মিডিয়ামে রেখে এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। যাতে অল্প নরম হয়ে যায়, উল্টে পাল্টে আমি দু সাইড ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। এবারে পুরটা বানিয়ে নেব। তার জন্য এই তেলের মধ্যে, আলু ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচানো, অল্প আদা পেস্ট। চুলার আঁচে আমি মিডিয়ামে রেখেছি। এবারে দিয়ে দেবো আমি জল ঝরানো ছানা। আপনারা এখানে আলু দিতে পারবেন, ম্যাশ করে, সিদ্ধ করে আলু ম্যাশ করে দিতে পারবেন। এবারে কয়েকটি মশলা দেবো। অল্প হলুদ গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো, আমি 1/2 চামচ করে দিচ্ছি, যেহেতু আমার পরিমাণটা কম আছে। অল্প লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, অল্প চিনি, এবারে চুলার আঁচে আমি লতে রেখেছি। এবারে দিয়ে দেবো অল্প গরম মশলার গুঁড়ো। এবারে দিয়ে দেবো 2 চামচ নারকেল কুড়ানো, অল্প কিশমিশ, অল্প কাজু। আমি ভাঙ্গা কাজু দিয়ে দিচ্ছি, আপনারা চিনেবাদামও দিতে পারবেন ইচ্ছা করলে। বন্ধুরা, আমার পুরটা একদম রেডি। এবারে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি পুরটা নামিয়ে নিয়েছি একটা থালার মধ্যে। এবারে এই পুরটা দিয়ে দিচ্ছি। প্রথমে 1 পিস নিলাম আলু,
এভাবে আমি সবগুলোতে এই পুরটা দিয়ে দেব। সবগুলো বাটির মধ্যেই এইগুলো পুর দিয়ে দেব। তারপর আমি আসছি। আমার সবগুলো রেডি করা হয়ে গেছে দেখেন। এবারে একটা বাটির মধ্যে আমি অল্প ময়দা আর জল গুলে রেখেছি, এটা আমি এই পুরটার মধ্যে আমি লাগিয়ে নেব। ময়দা এভাবে লাগিয়ে সবগুলো লাগিয়ে তারপর আমি তেলের মধ্যে ভেজে নেব। এইভাবে আমি লাগিয়ে নেব ময়দা। একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে অল্প কাজু নিলাম গ্রেভির জন্য, নিয়ে এটা পেস্ট করে নিচ্ছি। এবারে এই আলুর পুরগুলো ভেজে নিচ্ছি। আগে তো এমনিতেই ভাজা হয়েছে 80%, এবারে শুধু ময়দা দেওয়ার জন্য অল্প ভেজে নিচ্ছি। 1 মিনিট ভাজলেই হয়ে যাবে এই সাইডটা। দেখেন পুরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে, রিফাইন তেলের মধ্যে আমি করে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে সরষের তেলেও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবারে পুরন দিচ্ছি 4টে এলাচ, 4 টুকরো দারচিনি, গোটা জিরে দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। আমি টমেটো পেস্ট করে নিয়েছি। এক চামচ আদা পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, 1 চামচ আদা পেস্ট। এবারে এই আদা কাঁচা লঙ্কা ভালোভাবে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দেবো কয়েকটি মশলা। অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, অল্প চিনি। যেহেতু নিরামিষ রান্না, দিয়ে ভালোভাবে কষে নেব। এবারে দিয়ে দেবো এই কাজু পেস্টটা। এবারে চুলার আঁচটি লতে রেখেছি, যেহেতু কাজু পেস্ট দিয়েছি নিচে লেগে যেতে পারে। একটু সময় নিয়ে রান্নাটি করলে ভীষণ সুস্বাদু হয়, একবার করে দেখবেন ঘরে। বন্ধুরা দেখেন মশলা থেকে তেল বেরিয়ে এসছে, তার মানে আমার কষানো খুব ভালোভাবে হয়ে গেছে। এবারে আমি এখানে গরম জল অ্যাড করব। অবশ্যই গরম জল অ্যাড করবেন। গ্রেভিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এবারে এটা 2 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম, 2 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে এই আলুর পুরগুলো দিয়ে দিচ্ছি।
দিয়ে আমি 3-4 মিনিট রাখবো, তারপর গ্যাসটা অফ করে দেব। এবারে চলে আসছি, মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে দেব 3 মিনিটের জন্য, তারপর আমি আসছি। বন্ধুরা এবারে আমি অল্প দুধের সর দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে মালাইয়া দিতে পারবেন বা ক্রিম দিতে পারবেন। অল্প গরম মশলার গুঁড়ো উপরে ছড়িয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এবারে স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর আমি সার্ভ করব। 5 মিনিট পর আমি সার্ভ করব। বন্ধুরা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি, দেখেন কেমন হয়েছে আজকের রেসিপিটি। আপনারা রুটি নান যে কোনো সাথে খেতে পারবেন, সম্পূর্ণ নিরামিষ। একবার বানিয়ে নেবেন একবার। আজকের রেসিপিটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।